খুশি খুশির এখন সুস্থতা চলছে, সারা গায়ে ঘা, কিন্তু যাক বাবা স্যারের জন্য বেঁচে গেল। স্যার, what have you done regarding the investigation? 3 years 7 months of marriage. You have said what? No case made out. What is your conclusion? No case made out. Case made out, but it is not a case. It is not a murder case, my lord. That's a what case made out? Where is your charge sheet? Manual, final report has been given. No charge sheet. হ্যাঁ আমি জানি তাই। সি ব্রিং ইট আউট। আমাকে না ওকে দেখাতে বললো। And my lord, kindly the language of the final report. অরিজিনালটা দাও দেখুন। Yes, where is the final report? কোন নাদনঘাট তো পেছনে থাকবে দেখিনি। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা আবার দেখাবো যে ঘোলা থানার প্রাক্তন ইন্সপেক্টর ইনচার্জ বিশ্ববন্ধু চট্টরাজ, যে বিশ্ববন্ধু চট্টরাজ এই মুহূর্তে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার আইসির দায়িত্বে রয়েছেন। আপনারা এটা সকলেই জানেন। এই ঘোলাতে বহু নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দিয়ে তারপর তিনি এখান থেকে চলে গিয়েছেন, এবং এখানেও তিনি যেমন শাসক দলের নেতার শেল্টারে ছিলেন, নাদনঘাটে গিয়েও সেই একই জিনিস হয়েছে। এবার দেখুন, খুব মারাত্মক একটি অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। তিনি তো বলেন যে আইনের সব কিছু সে গুলে খেয়ে ফেলেছেন, হাইকোর্ট যান, সুপ্রিম কোর্ট যান, বিরাট আইনজ্ঞ ব্যক্তি। এবার তার চার্জশিট করা, তদন্তকারী অফিসের চার্জশিট করা, তার স্বাক্ষর করা সেই মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুনরায় তদন্তের নির্দেশ দিলেন উচ্চ আধিকারিকদের দিয়ে। আপনারা জানতে চান তো দেখুন না, আমরা বারবার আপনাদের কাছে বলছি, এই বিশ্ববন্ধুবাবু একজন মহিলা, অসহায় মহিলাকে খুন করা হলো, খুন করে তারপর তার মৃতদেহ দাফন করা হলো, দাফন বা কবর যেটাকে মুসলিম মতে বলে, কবর দেওয়া হলো, কিন্তু সেখানে রইল না কোনো পুলিশ, সেখানে রইল না কোনো ম্যাজিস্ট্রেট, দিব্যি দাফন হয়ে গেল। এবং সেই কেসটাতে বিচারক কমেন্ট করছেন যের মধ্যে কোনো রাজনৈতিক ছোঁয়া নেই তো। What have you done regarding the investigation? 3 years 7 months of marriage. You have said what? No case made out. What is your conclusion? No case made out. Case made out, but it is not a case. It is not a murder case, my lord. That's a what case made out? Where is your charge sheet? Manual, final report has been given. No charge sheet. হ্যাঁ আমি জানি তাই। সি ব্রিং ইট আউট। আমাকে না ওকে দেখাতে বললো। And my lord, kindly the language of the final report. অরিজিনালটা দাও দেখুন। Yes, where is the final report? কোন নাদনঘাট তো পেছনে থাকবে দেখে নিয়েছি আমি। Middle of this 120 you have pointed it out যে বোনটার গায়ে গাদা আঘাতের চিহ্ন, মাথায় আঘাতের চিহ্ন, ঘাড়ে আঘাতের চিহ্ন, পিঠে আঘাতের চিহ্ন, বুকে আঘাতের চিহ্ন, হাতে আঘাতের চিহ্ন, গোটা গায়ে। What are you gaining advantage of this statement? তদন্তে উঠে আসবে রাজনৈতিক ছোঁয়া আছে কি না আছে। সেই বিশ্ববন্ধু দেখুন, একজন মানুষকে খুন করা হলো, খুন করে রাজনৈতিক ক্ষমতা বলে তার দেহকে দাফন করা হলো, পুলিশ সেখানে উপস্থিত থাকলেন না, কোনো ম্যাজিস্ট্রেটও উপস্থিত থাকলেন না, তার মৃতদেহ দাফন হয়ে গেল। আর বিশ্ববন্ধু নিজে কুকুরের বাচ্চা নিয়ে, পায়ের ওপরে কুকুরের বাচ্চা তুলে নিয়ে কুকুরের বাচ্চাকে আদর করছেন। বাহ, কি দৃশ্য! দেখুন আপনারা সেই দৃশ্য। খুশি
খুশির এখন শুশ্রূষা চলছে, সারা গায়ে ঘা, কিন্তু যাক বাবা স্যারের জন্য বেঁচে গেল। স্যার বাঁচিয়ে দিলেন বাচ্চাটাকে। কি অবস্থা ছিল সত্যি, পুরো কিন্তু বিগ ট্রান্সফরমেশন বল, বা অনেক চেঞ্জ হয়ে গেছে। খুশি শোনা কি আদর খাচ্ছে, আমাদের কাছে আসেই না, স্যার এলে কিভাবে কি করব জানে যে কে আমাকে যত্ন করে বাঁচালো পুরো, মানে ভিডিওটা করে নে একটু, কিরকম বসে আছে দেখ, কোনো ডিস্টার্ব আছে হচ্ছে না স্যার? যেটা চলে গেছিল লোমগুলো হালকা হালকা ছোট ছোট রূপ নিচ্ছে। যাক কি অবস্থা, এগুলো কারো কাছেই আসে না। আপনারা তো দেখলেন কুকুরকে আদর করছেন, সারমেয়কে আদর করছেন, নিশ্চয়ই প্রশংসার যোগ্য। কিন্তু একটা জলজ্যান্ত মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকেরা নৃশংসভাবে খুন করে দাফন করে দিল, কিন্তু বিশ্ববন্ধুবাবু জানতে পেরেও কোনো ব্যবস্থা নিলেন না। মানুষকে খুন করে মাটিতে পোতা হলো, তার কোনো মায়া দয়া নেই। সারমেয়র প্রতি প্রেম দেখিয়ে সেইটাকে আবার ভিডিও করে ছাড়ছেন, এই না হলে অফিসার? এবার আপনারা জানতে চাইছেন যে কি ঘটনা হয়েছিল, কি বিষয়। একজন কৃষক শেখ নাসের আলী মোল্লা পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সিদ্ধরিয়া গ্রামের বাসিন্দা। তার মেয়েকে নাদনঘাট থানা এলাকার বড়ঢেক গ্রামের বাসিন্দা ফিরোজ উদ্দিন মোল্লার সঙ্গে বিয়ে দিয়েছিল। বিয়ে দেওয়ার পরে তার একটা কন্যা সন্তান জন্ম দেয়। কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে তারপরে তার উপরে শুরু হয়ে যায় অকথ্য অত্যাচার, এবং এই অত্যাচার শুরু হয়ে যাওয়ার পরে 21 সালে তার বিয়ে হয়েছিল। 24 সালে 23/9/24 তারিখ ওই ফিরোজ উদ্দিন মোল্লা তার শ্বশুরমশাই শেখ নাসের আলী মোল্লাকে ফোনে জানান যে আপনার মেয়ের শরীর খারাপ। প্রথমে, তারপরে কিছুক্ষণ পরে জানান যে আপনার মেয়ে মারা গেছে। তো যথারীতি এত অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্ত হবে, তারপর দাফন হবে, তারপরে ময়নাতদন্তের রিপোর্ট এই পরিবারের লোকেরা পাবেন। এই তো পুলিশের যা নিয়মকানুন, আইনের যা নিয়মকানুন রয়েছে। এখন ওই শেখ নাসের আলী মোল্লার পরিবারের লোকেরা আসলেন, এই মৃতদেহটা যখন দাফন করা হবে তার আগে তারা লক্ষ্য করলেন যে তার ঘাড়ে, মাথায়, পিঠে একাধিক দাগ রয়েছে মারধর করার। তো স্বাভাবিকভাবে মারধর করার যখন দাগ রয়েছে তখন বিচারক আসবেন, ময়নাতদন্ত হবে, তারপরে তো বডি দাফন হবে। এখানে দেখা গেল যে যখন তার মৃতদেহ দাফন করা হলো, আশ্চর্যজনকভাবে ম্যাজিস্ট্রেট কর্তৃক তা পরিচালিত হলো না। ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়ার দায়িত্ব কার? ওই থানার বিশ্ববন্ধু চট্টগ্রামের আইসি, তার কিন্তু দায়িত্ব। তিনি খবর দিলেন না ম্যাজিস্ট্রেটকে। ম্যাজিস্ট্রেটকে খবর না দিয়েই মৃতদেহ দাফন করতে দেওয়ার সুযোগ দেওয়া হলো, এবং তারপরে 7 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে এবার যখন ওই শেখ নাসের আলী মোল্লা তোড়জোড় শুরু করলেন, এবার মৃতদেহ আবার তুলে ময়নাতদন্ত বা ওই দাফন করার যে ব্যাপার আছে সেটা করা হলো। কিন্তু যে মানুষটা 7 দিন মাটির তলায় ছিলেন, এই ফিরোজ উদ্দিন মোল্লা, নাদনঘাট থানা এলাকার বড়ঢেক গ্রামে, সেই 7 দিনের মধ্যে মৃতদেহের ওপর কিছু করা হয়েছে কি না তার প্রমাণটা কে দেবে? তার দায়টা কে নেবে?
নেবেন এই বিশ্ববন্ধুবাবু, যিনি কখনো থানা ঝাড় দিচ্ছেন, কখনো ঘাস কাটছেন, কখনো সারমেয়কে আদর করছেন, করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই যে মহিলাটা মারা গেছে, এই মহিলাটা যদি বিশ্ববন্ধুর বোন হতেন, বিশ্ববন্ধুর মেয়ে হতেন, বিশ্ববন্ধুর কোনো নিকট শালী হতেন, তাহলে কি বিশ্ববন্ধু এই কাজটা করতেন যেটা তিনি করলেন এখানে? এরপর দেখা গেল এই বিষয়টা নিয়ে আইনজীবী আদালতে এই মারাত্মক এবং খুব গুরুত্বপূর্ণ মামলাটি কলকাতা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করলেন শেখ নাসের আলী মোল্লার হয়ে আইনজীবী সায়ন ব্যানার্জি। সেই মামলার যে লাইভ স্ট্রিমিং যেটা হাইকোর্টে হয়, সেটা ভিডিওটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বিশ্ববন্ধু চট্টরাস্ত এত বড় আইনজ্ঞ ব্যক্তি, তার অফিসার ওখানে উপস্থিত থাকলেন এবং তার সামনেই কিন্তু জজ সাহেব নতুন করে মামলার তদন্তের দায়িত্ব দিলেন উচ্চ আধিকারিকদের। আপনারা বিবেচনা করুন যে একজন পুলিশ অফিসারের কাজ কি। একজন পুলিশ অফিসার কি দিনের পর দিন তার ক্ষমতার অপব্যবহার করে এইভাবে মানুষের উপর অত্যাচার করবেন? একটা মহিলা মারা গেলেন, তাকে চার্জশিটে, তার কোনো চার্জশিটই দেওয়া হলো না, তার কোনো চার্জশিটই দেওয়া হলো না। এবং মৃত ব্যক্তির যে ময়নাতদন্ত হয়েছে, সেই ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট এই দরিদ্র শেখ নাসের আলী মোল্লাকে দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? যদি এখানে পুলিশ কোনো রকমভাবে গাফিলতি না থাকতো, তাহলে তাদের কেন ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হলো না? আমরা তো এই ঘোলা এলাকায় দেখছি একাধিক লোক এখন বেরিয়ে আসছে যারা বিশ্ববন্ধুবাবুর শিকার ছিলেন। বিনা কারণে এক একজন মানুষকে জেলের মধ্যে ঢুকিয়েছেন, যাকে খুশি যা খুশি কেস দিয়েছেন, শুধু নিজের ব্যাংক ব্যালেন্সটা বাড়িয়ে গেছে, শুধু নিজের ব্যাংক ব্যালেন্সটা বাড়িয়ে গেছে। আজকের আমরা আপনাদের কাছে সেই খবরটাই তুলে ধরতে চাই যে দেখুন, একজন পুলিশ অফিসারের মাথায় যদি শাসক দলের কোনো বড় নেতার হাত থাকে, তাহলে সেই পুলিশ অফিসার কিন্তু মনে করেন না যে আমাদের রাজ্যে গণতান্ত্রিক অবস্থান চলছে, আমাদের রাজ্যে সমস্তটাই নির্ভর করছে আইন আদালতের ওপরে। এইসব যারা পুলিশ অফিসার বিশ্ববন্ধুর মতন যারা আছেন, তারা মনে করেন একটা নেতা ধরে রাখলেন, মন্ত্রী বা এমএলএ, যেন রাজতন্ত্র চলছে। আজকের আমরা আপনাদের কাছে ঘটনা তুলে ধরছি, ঘটনাটা দেখুন আপনারা। দেখার পরে যদি আপনাদের মনে হয়, দেখুন মানুষই কিন্তু শেষ কথা বলবে। বিশ্ববন্ধু 60 বছর তার চাকরির মেয়াদ, 60 বছর পরে তার অবসর নিতেই হবে। কিন্তু 60 বছর পরে যখন তিনি অবসর নেবেন, এই যে মানুষগুলোর তিনি ক্ষতি করছেন, আজকে ভাবুন তো একটা সন্তানহারা পিতার কথা। আজকে এই শেখ নাসের আলী মোল্লা যখন আদালতে তার মেয়ের বিচারের জন্য যাচ্ছেন, তখন বিশ্ববন্ধুবাবু সারমেয়কে আদর করছেন। বাহ, এই না হলে পুলিশ! দেখুন সেই খবর।